একটি সফটওয়্যার সিদ্ধান্ত নিচ্ছে কোন চালক উবারে কাজ করতে পারবেন আর কে পারবেন না। এমন স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে চালকদের অ্যাকাউন্ট স্থগিত বা নিষ্ক্রিয় করার অভিযোগে উবারকে 2,50,00,000 ইউরো বা প্রায় 96,60,00,000 মার্কিন ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডসের ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি। কর্তৃপক্ষের অভিযোগ 2018 থেকে 2022 সালের মধ্যে উবারের স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতারণার সন্দেহে কিছু চালকদের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়। কম গ্রাহক রেটিংয়ের কারণে কিছু চালকের অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার ঘটনাও তুলে ধরেছেন কর্তৃপক্ষ। এসব সিদ্ধান্তে যথেষ্ট মানবিক পর্যালোচনা ছিল না এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে চালকদের পর্যাপ্ত তথ্যও দেওয়া হয়নি বলে জানিয়েছে তারা। ডাচ কর্তৃপক্ষের মতে এ ধরনের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআর এর বিধানের সঙ্গে সাংঘর্ষিক। তবে অভিযোগের সঙ্গে একমত নয় উবার। প্রতিষ্ঠানটির দাবি, সংশ্লিষ্ট নীতিমালাগুলো অনেক আগেই বন্ধ করা হয়েছে। উবার বলছে, বর্তমানে চালকদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার ক্ষেত্রে মানবিক পর্যালোচনা ও সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। জরিমানার বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি। উবারের নিজস্ব তথ্য অনুযায়ী 2012 সালের ডিসেম্বরেই নেদারল্যান্ডসে আনুষ্ঠানিকভাবে সেবা চালু হয়। এটি ডাচ কর্তৃপক্ষের পক্ষ থেকে উবারের বিরুদ্ধে চতুর্থ জরিমানা। এর আগে 2024 সালে ইউরোপীয় চালকদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে যথাযথ সুরক্ষা ছাড়া স্থানান্তরের ঘটনায় উবারকে 290 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। ঋতু শেখ, মানবকণ্ঠ।